This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. হরেক রকম লড়াইয়ের খবর তো দেখলেন, এবার একটু শান্তিপূর্ণ সহাবস্থান দেখালে মন্দ হয় না, একটু অক্সিজেন পাওয়া যায় আর কি। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন, এর মধ্যে নতুন কোনো খবর নেই, এটা আপনারা সবাই জানেন। নতুন যে খবরটা শুনে ভাল লাগলো, বাংলা থেকে মন্দির উদ্বোধনের অনুষ্ঠান দেখতে যাচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। जय श्री राम दोस्तों, मेरा नाम है शबनम शेख। मैं मुंबई टू अयोध्या जाती हूँ पैदल यात्रा करके। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন মুম্বাইয়ের শবনম শেখ। মুম্বাই থেকে অযোধ্যা হাঁটতে হাঁটতে এগোচ্ছেন শবনম। যাচ্ছেন কোথায়? কোথায় আর রাম মন্দিরে, রাম লালা দর্শনে। অবাক হচ্ছেন শবনম কি বলছেন, শুনুন। राम भगवान को मानने के लिए हिंदू होना जरूरी नहीं है, उनको मानने के लिए दिल अच्छा होना चाहिए, एक अच्छा इंसान होना चाहिए और दिल में जज्बा होना चाहिए, बस। जय श्री राम। এর চেয়ে বড় সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন আর কিছু হতে পারে কি? এমন নজির এই বাংলাতেও। রাম মন্দিরের উদ্বোধনের আগে দেশের প্রান্তে প্রান্তে অক্ষত চাল কলস যাত্রা চলছে। রবিবার তেমনই একটি কলস যাত্রা ছিল মালদার মানিকচকে। মিছিলে হাজির আব্দুল সালাম শেখ জিয়াউদ্দিনরা। ভালোই লাগে, সম্প্রীতি বজায় রাখছে, সকলে মিলে আমরা এটা প্রোগ্রাম যেটা নিয়েছি সেই প্রোগ্রামে আমরা উৎসাহিত এবং সম্প্রীতি বজায় থাকবে, এর জন্য আমরা এই পদযাত্রায় অংশগ্রহণ করেছি। সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে সেই রাজের ভিত্তিতে অযোধ্যায় যেটা রাম মন্দির হচ্ছে, সবাই খুশি। আমাদের মাইনরিটিকেও জায়গা দিয়েছে, সেখানেও মসজিদ হবে। আমরা সব ধর্মের মানুষ, সব মিলিতভাবে আমরা আমাদের নিজের নিজের ধর্মকে সবাই সম্মান রেখে আমরা আজকে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি। শুধু কলস যাত্রায় নয়, যাবেন অযোধ্যাতেও। অযোধ্যায় যাব, আমরা পরিকল্পনা নিয়েছি, আমরা অযোধ্যা যাব। মাইনরিটি, দক্ষিণ মালদার মাইনরিটি অযোধ্যা যাবে, এটা পরিকল্পনা গ্রহণ করেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরাও সামিল হওয়ায় খুশি সবাই। যে তারা নিজের ধর্মের প্রতি যেরকম শ্রদ্ধাশীল আছে, অপর ধর্মের প্রতি আস্থাশীল আছে, নিজের অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। এই সমভাবাপন্ন মাইনরিটি সংখ্যালঘু ভাইদের কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। বিবিধের মাঝে মিলন মহানের এমন ছবি 24-এ এমনই চমৎকার করতে থাকুক, আশা করাটা অন্যায় কি? দেখুন, রাজনীতিকরা এক একটা ছবি আমাদের এক একটা কারণে দেখান, তাদের উদ্দেশ্য হয়তো অন্যরকম থাকে। আমরা রাজনীতির বাইরে গিয়ে সেই ছবিগুলোকে দেখতে চাই, ওই জন্যই তো অন্য চোখে দেখলাম। এই অন্য চোখে তো দেখতে গিয়ে আমার চোখে একটা জিনিসই ধরা পড়লো। এর আগে আপনাদের বলেছিলাম, রাম মন্দিরকে কেন্দ্র করে একটা জায়গায় একটা অর্থনৈতিক পরিবর্তন হয়ে যাবে, এটার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। দেশের ক্ষেত্রেও সেটা বৈদেশিক মুদ্রা আনতে পারে, কারণ এটা পর্যটন স্থল হয়ে যেতে পারে। এইটা তো দেখতে পাচ্ছিলাম। ঠিক সেইভাবেই এই মানুষগুলো যারা যাচ্ছেন, তারা কেন যাচ্ছেন, কারা নিয়ে যাচ্ছেন, এসবের মধ্যে যাচ্ছি না। আমি শুধু জানছি যে কিছু সংখ্যালঘুও গোটা বিষয়টার মধ্যে একটা অন্যরকম ভাবনা চিন্তা করার অবকাশ পেয়েছেন। আমরা তো এইটাই সবসময় চাই, তাই না, যে মানুষে মানুষে যেন কোনো বিভেদ না থাকে।